নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। আপনারা প্রত্যেকেই জানেন নিশ্চয়ই যে রাজ্যে আগামী 23 এপ্রিল এবং 29 এপ্রিল মোট 2 দফায় নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনকে মাথায় রেখে এবার নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বিধিনিষেধ জারি করা হলো এবং সেই বিধিনিষেধ মূলত বাইককে নিয়ে। কি সেই বিধিনিষেধ, সেই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে সোমবার বিকেল থেকে রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে মদের দোকান। এই খবর নিশ্চয়ই আপনাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। তবে তার পাশাপাশি বাইকের ক্ষেত্রে কি বলা হচ্ছে, মঙ্গলবার সকালে বাইক ব্যবহার করা নিয়ে বড়সড় ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই কমিশন এবং কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে বাংলায় নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত করতে বিঘ্ন রোধেই রাজ্য জুড়ে বাইক ব্যবহারে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। ভোটের দুদিন আগে থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলেও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। এবং এই মোটর বাইকের ক্ষেত্রে ঠিক কি বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, নির্বাচনের 48 ঘন্টা আগে সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত মোটর সাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন বা পারিবারিক অনুষ্ঠানের ক্ষেত্রে সেখানে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না, সেখানে কিন্তু কিছুটা হলেও ছাড় দেওয়া হবে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই বাইকের যে পেছনে যদি কোনো চালকের পেছনে যদি কেউ বসে থাকে সেই বিষয়েও কিন্তু ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আরো একবার বলবো আপনাদের যে চিকিৎসাজনিত যে জরুরি পরিস্থিতি বা পারিবারিক অনুষ্ঠান বা প্রয়োজনীয় ক্ষেত্রে যেমন স্কুল পড়ুয়াদের নিয়ে আসা নিয়ে যাওয়া সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ভোটের দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে মোটর সাইকেলে কিন্তু এইভাবে যাওয়ার ক্ষেত্রেও একটা কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। অবশ্যই ভোটের দিনের ক্ষেত্রের জন্য কিছুটা হলেও অনুমতি দেওয়া হলেও বাকি সময়ের ক্ষেত্রে কিন্তু এই নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং জরুরি ক্ষেত্রে বা পারিবারিক প্রয়োজনে আবারও আমি জানালাম আপনাদের যে সেই প্রয়োজনকে মাথায় রেখে কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে সেখানে কিছুটা হলেও ছাড় দেওয়া হলেও অন্যান্য ক্ষেত্রগুলিতে কিন্তু একেবারেই ছাড় নেই। তবে বিশেষ প্রয়োজনে এই ছাড় থেকে এই ছাড় যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু সংশ্লিষ্ট এলাকার যে থানা সেখানে গিয়ে আপনাকে লিখিতভাবে এই অনুমতির কথাও ইতিমধ্যেই জানিয়েছে নির্বাচন কমিশন। অবশ্য নির্বাচন নিয়ে একাধিক আপডেট আপনাদের সামনে বিভিন্ন সময়ে আমরা রাখছি, আর এর পাশাপাশি আর অন্যান্য সব খবরের জন্য অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল রাত দিন 7 দিন।